দূর থেকে তাকালে মনে হবে বিশাল জলরাশির মাঝখানে একাকী দাঁড়িয়ে আছে কোনো ইতিহাসের শেষ স্মৃতিচিহ্ন। চারপাশে থই থই পানি আর পানির বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি ধ্বংসপ্রায় মসজিদ। অথচ মাত্র 2 দশক আগেও এখানে ছিল মানুষের কোলাহল, হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনির জিগাগাড়ি গ্রামের একটি মসজিদের ঠিক সামনের সড়কে। আমি ঠিক যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটাই এক সময় একেবারেই একটি লোকালয় ছিল। এখানে একটি যে জিগাগাড়ি গ্রামটি বলে সেই গ্রামটি কিন্তু এখানে প্রতিষ্ঠিত ছিল। আজকে থেকে প্রায় 60 থেকে 70 বছর আগে এখানে বিশাল বড় একটা লোকালয় ছিল, মানুষজন এখানে বসবাস করত। ঠিক আমার ঠিক যে সামনের জায়গাটি রয়েছে এটি হচ্ছে সেই জিগাগাড়ি গ্রামের যে ঐতিহ্যবাহী মসজিদ, সেই জামে মসজিদ। এই মসজিদে একসময় মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু এখন আর সেই মসজিদে নামাজ হয় না, মসজিদে আজান হয় না। ভরা গ্রাম ছিল, এখন এই যে দাবি যাওয়ার কারণে তো লোকজন চারিপাশে ছিটে ফিটে হয়ে গেল। এখন তো ওই মসজিদ ওই রকমই আছে। এইটা ক্ষতির কারণটা হলো কয়লা খনি। কয়লা খনি আমাদের মাটির নিচ থেকে যে ভূগর্ভস্থ থেকে যে কয়লা তুলে নিয়ে গেছে, কয়লা তুলে নিয়ে যাওয়ার পর এই মসজিদটা কিন্তু দেবে গেছে এখন বর্তমানে। আগে আজান হইতো, এই জায়গা দাবি যাওয়ার পর এই 2 মসজিদে আর কোনো আজান হয় না, কোনো লোকজন থাকতে পারে না। এই লোকজনেরা অনেক বাইরে চলে গেছে। এই জায়গাটা গোটাটা রাস্তা ছিল, আর এই জায়গা গ্রাম ছিল, গোটাটা গ্রাম ছিল। পানির কারণে, এই কয়লা খনির কারণে তলিয়ে গেছে। এখানে গ্রাম ছিল, গ্রাম আস্তে আস্তে এখন ধ্বংস হয়ে গেছে। অল্প এখানে লোক চলে গেছে, যার মসজিদ এখন ফাঁকা পড়ে আছে। মসজিদের আশেপাশে একেবারেই তলিয়ে গিয়েছে। এই নিচ থেকে কয়লা সরিয়ে নেওয়ার কারণেই আস্তে আস্তে এটি দেবে গিয়েছে। সব মিলে এই জিয়াবাড়ি যে গ্রামটি রয়েছে এখানে এখন আর লোকালয় শূন্য অবস্থায় পড়ে রয়েছে। বেশ কিছু এখানে মানুষের যে চিহ্ন, রাস্তাটুকু অবশেষে রয়ে গিয়েছে। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, বড়পুকুরিয়া, দিনাজপুর।